দেখুন, আমি একথা বলতে কোনো রকম সংশয় বোধ করব না যে সিপিএমের পালে আরও হাওয়াটা বাড়িয়ে দিয়ে গেলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সিঙ্গুরে জনসভা করে সিঙ্গুরবাসী সেখানে ভিড় জমিয়েছিলেন একরাশ আশা নিয়ে যে সিঙ্গুরে আবার টাটা কারখানা হবে বা অন্য কোনো কলকারখানা হবে। সেখানকার যারা শিক্ষিত সমাজ, যারা একেবারে গরিব গুরব, যারা মাঠে চাষ করতেন, তাদের এখন সহায় সম্বলহীন, জমি ফিরে পেয়েও কিছু করতে পারছেন না, তাকিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদীর দিকে, কিন্তু আশাহত হয়েছেন। কোনো তিনি এমন আশার কথা শোনাতে পারেননি তাদের কাছে। তারা কি বলছেন একটু তাদের মুখ থেকেই শুনুন। এবং সিপিআইএমকে যে বিশ্বাস করবে এরপরে আর কোনো সংশয় থাকার কথা নয়, কারণ বুদ্ধবাবু প্রায় এটা 90% সম্পূর্ণ করে ফেলেছিলেন। এবং শুধু এই সিঙ্গুর নয়, একই সাথে শালবনী, রাজারহাট নিউ টাউন, এদিকে আপনার রঘুনাথপুর, কাটোয়া, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় যেন একটা কর্মযজ্ঞ শুরু হয়ে গেছিল, শিল্পের একটা রমরমা বাজার তৈরি হয়ে গেছিল। প্রত্যেক শিল্পপতি যেন এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়েছিলেন। একটু শুনুন কি বলছেন এনারা। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা আমাদের এখানে কত মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে, এখনো অবধি তো কিছু সেরকম শুনলাম না। দেখা যাক পরবর্তীতে কি হয়। মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে, মানে কষ্টেতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা। বন্ধু, এই দুই মহিলার বক্তব্য শোনালাম। এনারা আজকে এই সিঙ্গুরের যেখানে টাটা ন্যানো কারখানা, আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে অনেক আশা নিয়ে গেছিলেন, কিন্তু এদের কথাবার্তাতেই আপনারা বুঝলেন যে কতটা আশাহত হয়েছেন। মোদি এসেছেন এখানে একটা শিল্পের কোনো বার্তা দেবেন বা সিঙ্গুরের এই হুগলি জেলায় অন্য কোথাও কোনো বড় শিল্প, ভারী শিল্পের তিনি কথা বলবেন, এই আশাতেই তো বুক বেঁধেছিলেন। কিন্তু তারা আশাহত হয়ে কিভাবে ফিরছেন। আসলে প্রচুর মানুষ এই সময়, প্রচুর ছেলেমেয়ে যারা প্রতি বছর শিক্ষার শেষে তাদের কর্মসংস্থানের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সামনে কোনো দিশা নেই, এটা তারা তাদের কথায় স্পষ্ট করছেন। আরও শোনাবো, একটু শুনুন। আমরা চাইছি দিদিমণিকে বিদায় দেওয়া হোক। কেন? যা তার আগে কংগ্রেসও ছিল 74 বছর, কি করেছে বলুন? কিছু করেছে পশ্চিমবাংলা? তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মতো এই দিদিমণি এসেছেন, দিদিমণি 15 বছরে ভিখারি করে দিয়েছেন। এই টাটা কেন ওই সিঙ্গুরবাসীর লোককে থেকে সারা হুগলি জেলার লোককে ভিখারি বানিয়ে দিয়েছেন বলুন? আজ পশ্চিমবাংলা একটা শিল্প এনেছে। আজ তো দিদিমণি বলে যে আপনার ছেলেরা গ্র্যাজুয়েশন পাস করে আছে, তাদের বলুন কেল্লি কিনে দিতে, চা করবে মাঠে, নিজে রাস্তাঘাটে বিক্রি করবে, ঘুগনি করবে, রাস্তাঘাটে বিক্রি করবে, প্ল্যাটফর্মে বিক্রি করবে। এই তো দিদিমণির ভাষা। আর কোটি কোটি টাকা বিদেশে গিয়ে খরচা করছে যে আমি শিল্প নিয়ে আসবো। শিল্প আসছে বলুন? হ্যাঁ, আমার জমি ছিল 6 বিঘে জমি। আমরা চেয়েছিলাম যে আমার ছেলে দেখুন বিটেক পাস করে আজকে বাড়িতে বসে আছে, কোনো চাকরিপত্র কিচ্ছু নেই, তাহলে কি হবে বলুন? বাবার যন্ত্রণা মানে আমার তো বাবা, আমারও বাবার ব্যক্তিগত, যেটা আমার ব্যক্তিগত যন্ত্রণা আমার ছেলের। আমার বাপেরও জমি আছে দেখুন 3 বিঘে, তার নাতিরা পেত কিন্তু পেল না। এই তো আপনার দেখুন না, মুখ্যমন্ত্রী যা করছে, ভালো কাজ করছে কি বলুন? একটা ভালো কাজ করছে বলুন? সব বলে আমি করেছি, এই করেছি, এই করেছি। তাহলে কংগ্রেসও করে না, সিপিএমও করে না, কেউ কিছু করে না, সব দিদিমণি করেছে। কি করেছে বন্ধু, আপনারা নিজের কানেই শুনলেন ইনি কি বললেন। দেখুন, নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন সিঙ্গুরে, খুব আশাবাদী এনারা, কিন্তু এই মোদী আজকে বক্তব্যে সিঙ্গুরে কোনো রকম শিল্প হবে বা টাটারা ফিরে আসবে এমন কোনো বার্তা দেননি। সুতরাং আশাহত হবেন। আর তিনি যে বক্তব্যগুলো বললেন যে তার জমি দিয়েছিলেন, তিনি শিল্প কলকারখানা এখানে চান, বাড়িতে বিটেক করা ছাত্র, তার বিটেক করা ছেলে বসে রয়েছে, চাকরি নেই, এই 15 বছরে পশ্চিমবাংলার অবস্থা কোথায় পাঠিয়ে দিয়েছে। 74 বছরের কংগ্রেস আমল তুলেছে, কিছু করেনি। কিন্তু যেটা তোলেননি সেটা হচ্ছে গিয়ে বামেদের সময়। তুলতে পারবেন না, কারণ বামেরা যেভাবে কর্মযজ্ঞ শুরু করেছিল সেটা আর কেউ এই সময় দাঁড়িয়ে অস্বীকার করবার কারোর ক্ষমতা নেই। তারা নিজেরা
নিশ্চিতভাবে বুঝছে যে এখন ঠাড়ে ঠোড়ে এই সরকারকে নিয়ে এসে কতটা ভুক্তভোগী, কতটা পস্তাচ্ছেন। আবার কিন্তু মনের আড়ালে সেই উকি দিচ্ছে লাল ঝান্ডা এবং বামেদের সরকার। তাহলে প্রান্তিক মানুষ, তাহলে ছাত্রছাত্রী, যারা নতুন ভবিষ্যৎ গড়বার কারিগর, যারা নতুন ভবিষ্যতের জন্য হত্যে দিয়ে বসে রয়েছে, তারা কিন্তু আবার একটা সুস্থ পরিবেশ পাবে, যেখানে নিজেদের জীবনটা তৈরি করতে পারবে। আরও শুনুন, একটু শোনাই। পরিস্থিতি কি জানেন, আমাদের এখানকার লোকেদের কিছু দায়বদ্ধতা আছে, কারণ তারা চায়নি সেই সময়। আর সেই সময় সত্যি কথা তৃণমূলের একটা একচেটিয়া ছিল, তার হাওয়াতে সবাই ভেসে গেছি আমরা, সত্যি কথা বলতে কি। এখন ওটা হলে আমাদের খুব ভালো হতো, কারণ এখানে এত বেকার ছেলে, আমরা তো বয়স হয়ে গেছে, কিন্তু এখন আমাদের সব ছেলেপুলের যারা নাতি নাতিরা আছে তারা তো অন্তত কিছু পেত। কিন্তু এটা আবার যদি পুনরায় হয়, আমার মনে হয় খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। এখানকার লোকেরা সেটা চাইছে। উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, ভীষণভাবে রয়েছে। এবার উনি যদি সেটা করতে পারেন খুব ভালো হয়, এই আর কি। এখন হোক না, এখন হোক, কারখানা হোক, এবং এখানে গোটা এলাকাটার ভোল বদলে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কত বেকার ছেলে মেয়ে বলুন তো বর্তমান দিনে। ওই দেখলেন তো 26,000 কী অবস্থা হয়ে আছে। আর তারপর যদি আরও বেকার হয়, হ্যাঁ, এই তো ব্যাপার। কবে হয়েছিল বললেন 18 বছর আগে, আর এখন আবার চাগার দিয়ে উঠেছে ভোট আসছে বলে। কিন্তু এটা কতদূর কি সাকসেসফুল হবে বা কতদূর কি কার্যনীয় হবে, সেটা বলা এই মুহূর্তে বলা মুশকিল। হলে খুব ভালো, ভীষণ ভালো হয়, আমরা চাইছি হলে খুব ভালো হয়। দর্শক বন্ধুরা, এই বৃদ্ধ মানুষটির বক্তব্য শুনে কি বুঝলেন? সে সময় তৃণমূল কংগ্রেসের রমরমা ছিল, তারা তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি বা সেই আন্দোলনে ভুল বুঝে যেভাবে এগিয়ে এসে ধ্বংসাত্মক আন্দোলনের সঙ্গী হয়েছিলেন, এখন পস্তাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন, দেখুন, এই ভোটের আগে চাগার দিয়েছে, মানে এটা যে নরেন্দ্র দামোদর দাস মোদী এখানে সদিচ্ছা দেখাবেন প্রকৃতভাবে, সেটাতেও সন্দেহ রয়েছে। এবং চারিদিকে যে বেকার, এই 26,000-এর কথা তিনি তুললেন, তার মানে দেখুন যে বামেরা, এটা তো কোনো রকম প্রতিশ্রুতির বিষয় ছিল না, এটা একেবারে রূপায়িত প্রকল্প হয়ে গেছিল। প্রায় 90% কাজ শেষ করে ফেলেছিল। শুধু এখানেই নয়, শালবনী, সেখানে পুরো কাজ প্রক্রিয়া একেবারে সমাপ্তের জায়গায়। সেখানে অত বড় প্রকল্প, নন্দীগ্রাম এসইজেড এবং রাজারহাট নিউ টাউন সমস্ত দেখতে পাচ্ছে। বামেরা প্রতিশ্রুতি দিয়ে শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন, একটা শিলা পুঁতে, তাতেই তো ক্ষান্ত থাকেনি, তারা কাজগুলো করেছে। এবং ঠিক এ কারণেই কিন্তু এখন এখানকার অধিবাসীদের মুখে মুখে সিপিএম ঘুরছে, এবং সিপিএম আসলেই আবার শিল্প সমৃদ্ধ হবে পশ্চিমবঙ্গ, এই বিশ্বাসটা কিন্তু মানুষের মধ্যে আসা শুরু করেছে। আরও শুনুন এনারা কি বলছেন। কারখানাটা হোক, ওইখানে অনেক শিক্ষিত ছেলে আছে, তারা কোনো কমে খেতে পারবে। আগামী ভবিষ্যতে এই বাচ্চারা কি করবে, কি চাকরি পাবে, কি এর কাছাকাছি কারখানা হলে তো পাবে, কিছু না কিছু তো পাবে। শিক্ষিত তো কোয়ালিফাইড ছেলে না। এবারে কিন্তু দেখছি আশা আছে, প্রধানমন্ত্রী আসছেন তো, একটা কিছু না কিছু একটা আমরা আশা করছি। 198টা লোক বলবো হ্যাঁ কারখানা হোক, এইটাই। অবশ্যই কারখানার নামে তো জমি জায়গার দাম সব অনেক বেড়ে গেল, আর হয়নি, তাই ঠিক কি নিমেদা, সত্যি তো। কারখানা হলে তো আরো ভালো হবে। যে আমরা যে কারখানাটা ছিল সেটা উঠে যেতে অনেক ছেলেদেরই ভবিষ্যৎ মানে খারাপ, মানে যারা খেটে খায় তাদের একটা কাজ পেলে তাদের সংসারটা উন্নতি হতো। মানে এটা কারখানা আবার যদি নতুন করে কিছু আসে, তাহলে মানে আমার মানে এই এখন যে মানে এখনকার ভবিষ্যতের যে ছেলেরা যারা মানে বড় হচ্ছে, তাদের চাকরি বাকরি পেলে তাদের একটু ভবিষ্যৎটা ভালো হবে। কারখানা হলে তো ভালোই হয় অবশ্যই, যদি মোদিজি যদি আনতে পারে কারখানা কিছু কিছু ভবিষ্যতে যদি কোনো জিনিস, তাহলে ভালোই। দর্শক বন্ধুরা, এর পরেও কি বলতে হবে যে সিপিআইএমকে নিয়ে সাধারণ মানুষ ভাবছে না? দেখুন, নরেন্দ্র মোদী এসে আরও সিপিএমের পক্ষে হাওয়াটা জোরদার করে দিয়ে গেল। কারণ তিনি শুধু যে একটা প্রতিশ্রুতি বা মানুষকে আশা, সস্তা আশা জুগিয়ে চলে গেলেন, শুধু তাই না, এখানে যে সিপিআইএমই বা বামেদের সরকারই এটা রূপায়িত করতে পারে, এই বিশ্বাস কিন্তু জন্মাতে শুরু করেছে। লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে